এমন কোন খারাপ কাজ নাই হযরতে ওমরের দ্বারা করায়নি, ওমর করেনি, এমন কোন খারাপ কাজ নাই। সবচাইতে বড় খারাপ আল্লাহর নবীজির মাথা কেটে নিয়ে আসার মতো দুঃসাহস করা। একটা মানুষ কতটা খারাপ হলে পরে আল্লাহর নবীজির মতো মানুষের মাথা নিয়ে আসতে চায়, কতটা লোভী হলে পরে। এরকম সন্ত্রাসবাদ লোক আছে না নাই? আল্লামা সাইদির মতো মানুষের গায়ে তারা হাত তোলার মতো দুঃসাহস করেছিল। আল্লামা সাইদি বিরুদ্ধাচরণ করেছিল, আলেমদের বিরুদ্ধাচরণ করেছিল না করে নাই? তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসলেন, তখন নবীর মাথা কাটতে গিয়ে যখন হেদায়েত প্রাপ্ত হলো, নিজ বোনকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছিল। তারা আল্লাহর জন্য ঈমান আনার কারণে তারা মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছে, কিন্তু বোন এই কালেমা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আর আমাদের একটা মামলা হলে পরের দিন দল পরিবর্তন, ও দল করা যাবে না, ও দল করলে এখন মার খাওয়া লাগবে। অথচ আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর প্রতি যখন কালিমা গ্রহণ করেছিল, তাদের হৃদয়ে কার ভয়? আরো জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবারা মার খেয়েছেন, হযরত ওমর মেরেছেন, রক্তাক্ত করেছেন। এরপরে বলেছেন, কি তেলাওয়াত করছিলে ওই পাতাটা আমার কাছে দে, ওই কিতাবটা আমার কাছে যে। তারা জবাব দিয়েছিল, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো অপবিত্র, অপবিত্র হাতে কখনো পবিত্র জিনিস তুলে দেওয়া যাবে না। ওমর আরো খেপে গেল। ওমর মারতে মারতে, ওমরের মতো মানুষ তার শরীরটা কাঁপা শুরু করলো। হযরত ওমর মারতে মারতে হাঁপিয়ে গেল। এরপরে বলতেছে কালিমা ছাড়। হযরত ওমরের বোনাই কালিমা ছাড়েনি কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? ওরা জানে আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, তাদের নাম শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহর পথে যারা জীবন দেয়, তাদেরকে মৃত বলা যাবে না, তারা শহীদ। তাদের রিজিকের ব্যবস্থাও আমার আল্লাহ করে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। উমর চিন্তা করলো, হায় রে মানুষকে কি দিয়ে ভয় দেখানো যাবে? কি দিয়ে ভয় দেখানো যায়? আপনারা বলেন। মানুষকে সর্বোচ্চ তার জীবন কেড়ে নেওয়ার ভয় দেখানো যায়, কিন্তু জীবনটা যখন আল্লাহর প্রতি জীবন দেওয়ার জন্য পাগলের মতো হয়ে গেল বোনায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির দোয়া কবুল করে নিয়েছিলেন এবং বলেছিলেন, যে মানুষগুলো রাসূলের জন্য জীবন দিতে পারে, আল্লাহর জন্য জীবন দিতে পারে, তাদেরকে মেরে কখনো ইসলামের পথ থেকে সরানো যাবে না। আমার দিকে তাকান। চিন্তা করলেন, এত মারার পরেও যারা ইসলাম ছাড়ে না, তাদেরকে আর কি দিয়ে ভয় দেখানো যাবে? না, তাদেরকে আর ভয় দেখিয়ে লাভ নাই। আল্লাহ তাআলার হেদায়েত হযরত ওমরের মধ্যে প্রবেশ করেছে। ও বোন, এই তেলাওয়াত যদি আমি করি, আমার করা লাগে, এরকম চেষ্টা যদি আমি করি, তাহলে আমি কি তেলাওয়াত করতে পারবো নাকি? এই কিতাবটা যদি আমি নিতে চাই, তাহলে আমার করণীয় কি? সুবহানাল্লাহ। এতক্ষণ যে ওমর আল্লাহর নবীর সাহাবাদেরকে কালিমা গ্রহণ করার কারণে মারলো, মারতে মারতে রক্তাক্ত হয়ে গিয়েছিল, সেই বোনকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করার উপক্রম হলো, আর মারতে পারছে না। তখন এই হেদায়েতটা হলো, বোন, যে তেলাওয়াত শুনে তুই কালিমা গ্রহণ করেছিস, ঈমানটা আমি আমার আল্লাহর পথে দিতে চাচ্ছিস, ওই তেলাওয়াতটা আমি করতে চাই, আমি আর এ পথে থাকতে চাই না। বোন বলল যে কোরআন যদি ধরতে হয়, তেলাওয়াত যদি করা লাগে, তাহলে তোমাকে পবিত্র হতে হবে। পবিত্র না হওয়া পর্যন্ত কোরআনে কারীম তোমার হাতে তুলে দেওয়া যাবে না। বোনাইকে তুললেন, চলো যায়, ওযু করলেন, গোসল করলেন, দুইজনকে এই রক্তাক্ত শরীর নিয়ে সামনের দিকে অগ্রসর। সাহাবায়ে একরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখে আসলাম ওমর আসতেছে তার বোনাইকে মেরে। এখন তো আল্লাহর নবীর গায়ে হাত দিতে সে দ্বিধাবোধ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে দাঁড়াবো, আগে আমি মরি। সুবহানাল্লাহ। আগে আমি মরবো, তারপরে আমার নবীকে মারবে।
আমরা বেঁচে থাকবো আর আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হবে, এরকম হতে দেব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, আল্লাহর নবী বলল সাহাবারা তোমরা সরে যাও, আমি রাসূল তুমি রাসূল, তোমরা রাসূল না, আমি নবী তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি ওমর কোলা তরবারি নিয়ে বোন আর বোনাইকে মারতে মারতে আমার কাছে নিয়ে আসছে। আমি দেখতেছি হযরত ওমরকে ইসলামের জন্য আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। হযরত ওমর আসলেন আল্লাহর নবীর কাছে, এসে নবীর পায়ের কাছে তরবারি জমা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আপনি আমারে কালিমা পড়িয়ে দেন। আল্লাহর নবীজি হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়ে কালিমা পড়ে নিলেন। এই আলোচনা করা আমার মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য আমাদের শিক্ষা নেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে পারে এমন দুঃসাহস হযরত ওমরের ছাড়া আর কারোর ছিল না। সেই ওমর ইসলামের কাছে এগিয়ে আসলেন, আলহামদুলিল্লাহ বলেন। ইসলামের কাছে আসলেন, যেই ওমর কবর টবর বুঝতো না, নিশা ছাড়া কিছু বুঝতো না, লোভ লালসার মধ্যে লিপিবদ্ধ, সেই উমর আসলেন ইসলামের কাছে। ইসলামের এমন জ্ঞান আল্লাহ তাআলা তেনাকে দান করলেন। আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ রাব্বুল আলামিন উমরকেই নবী বানাইতেন। চিন্তা করেন আপনি, একজন সন্ত্রাস সেই ব্যক্তি ইসলামের কাছে আসলো, আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন যে তোমার পরে কেউ নবী হলে, রাসূল বলতেছেন আমার পরে নবী হলে হযরত উমর হতো। তার মানে বুঝতে হবে যারা খারাপ, ওই শয়তানদের প্রতারণায় পড়ে খারাপ করেছে, তারা যদি সত্যিকারের মুমিন হয়ে ইসলামের দিকে আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওমরের মতো সেপাসালার পথে আল্লাহ তাআলা কবুল করতে পারে। কিন্তু সুযোগ হলো মুখে আর কাজে এক নয়। মুখে বললাম আমি তোমার দলে, মনে মনে বলতেছি না আমি তো ওর দলে না, আমি আসলে পিঠ বাঁচানোর জন্য। মনের অন্তরের খবর কে জানেন? আরো জোরে বলেন কে জানেন? এজন্য আপনি মনে কি বলতেছেন কেউ জানে না, একজন জানে, তিনি কে? আমাদের সব কথা আল্লাহর সাথে শেয়ার করতে হবে। নিজে ভুল করেছি আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ তুমি মাফ করে দাও। এমন কোন রাত ছিল না হযরত ওমর আল্লাহর কাছে কাঁদতেন না। ওমর তার পাপের জন্য অনুতপ্ত হতেন, অনুশোচনা করতেন, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমার কাছে তোমার ভুলের জন্য অনুতপ্ত হবা, তওবা করবা, আমি রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নি, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করার কারণে হযরত ওমরকে দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট দান করেছিলেন। আপনারা আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন? প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ, সর্বোচ্চ 10 মিনিট। আজকে সুযোগ পেয়েছি তাড়াতাড়ি বাড়ি যাওয়ার, বলেন সুবহানাল্লাহ। আপনারা আমাকে ভালোবাসেন না, এই জন্য সুবহানাল্লাহ বলছেন না। এখন যত আগে মনে করতাম যত ওয়াজ করতে সময় বেশি দেবে তত ভালো, আর এখন মনে হয় যত কম দেবে তত ভালো, কণ্ঠটা রেস্ট পাবে। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পেলেন। সুবহানাল্লাহ। আমরা তো সারা জীবন ওয়াজ করব, সারা জীবন বেঁচে থাকবো, ঈমানের পথ বেছে নেব, জান্নাতের টিকিট পাবো? জোরে বলেন পাবো? জান্নাতের টিকিট পাবো না, কিন্তু যারা জান্নাতের টিকিট পেয়েছে তাদের পথ অবলম্বন করলে তাদের সাথে জান্নাতে যাবার সুযোগ পেলেও পেতে পারি। আকাঙ্ক্ষা থাকতে হবে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একটা বান্দা আল্লাহর কাছে মাফ চাওয়া এর সাথে বড় সফলতা আর কিচ্ছু নাই। তারা বড় বড় প্রেসিডেন্ট হয়েছেন, জান্নাতের টিকিট পেয়েছেন, দুনিয়াতে প্রেসিডেন্ট হয়েছেন, ওয়াদ্দ পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার অন্তরটা আল্লাহর জন্য পাগল ছিল। আর আমরা দুনিয়াতে পাওয়ার পরে মানুষকে আর মানুষই মনে করি না। থাকে 5 তলায়, নিচতলার কথা মনে থাকে না, কিন্তু নিচতলা যদি ধসে যায় 5 তলার খবর থাকবে না। ভাইরা আমার, বাবাজি আমার,